আনারসের রাজধানী হিসেবে খ্যাত টাঙ্গাইলের মধুপুর জলছত্রে বসে আনারসের বড় হাট। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মামুনুর রহমান। মামুনুর, এখন আনারসের দাম কেমন যাচ্ছে, বেচে কেনা কেমন দেখছেন? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এখন আনারসের দাম বেশ ভালো যাচ্ছে বলে জানিয়েছে কৃষকরা এবং বেচা বিক্রিও শুরু হয়েছে। আপনি জানেন যে এখন সকাল 7:30টার মতো, এখনো আসলে বাজারে যায়নি। তো এখন আমি আছি জলছত্র একটি খামারে, অর্থাৎ কৃষি ক্ষেতে, যেখানে আনারস চাষ করছে। আমরা দেখতে পাচ্ছি যে কৃষকরা তাদের যে উৎপাদিত আনারস সেটা ক্ষেত থেকে সংগ্রহ করছে, বাগান থেকে সংগ্রহ করছে। কিছুক্ষণ পরে এখান থেকে 3 কিলোমিটার দূরে রয়েছে জলছত্র বাজার, সেখানে এই আনারসগুলি নিয়ে যাবে এবং জেলার শুধু টাঙ্গাইল জেলার বিভিন্ন প্রান্ত থেকেই তা না, দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা আনারসের ব্যবসা করে তারা এই মধুপুরে আনারস নেওয়ার জন্য আসবে। তো আমরা সকালবেলায় কথা বলেছিলাম বেশ কয়েকজন ব্যবসায়ী যারা ভোর রাতে এখানে এসে পৌঁছেছেন। তারা যেটা বলছে যে মধুপুরে আনারস স্বাদে গন্ধে অতুলনীয় এবং সুস্বাদু, যে কারণে তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে এসেছেন এই আনারস উত্তোলন নেয়ার জন্য। তো কথা বলছিলাম এখানকার কৃষকদের সাথে, তারা যেটা বলছে যে গত বছরের তুলনায় এবছরের আনারসের দাম অন্তত 10 থেকে 15 টাকা বৃদ্ধি পেয়েছে কোনো কোনো ক্ষেত্রে। কিন্তু তারা যেটা বলছে যে আনারসের যে দাম বাড়লেও তারা খুব বেশি লাভবান হতে পারছে না। এর পিছনে কারণ হলো, আমি যেখানে দাঁড়িয়ে আছি এই বাগান থেকে গত বছরও একটি ফল নিতে তার খরচ হতো 3 টাকা, এবছর সেই খরচটি হচ্ছে 5 থেকে 6 টাকা। এছাড়া আপনি জানেন যে কীটনাশক ব্যবহার করতে হয়, সার ব্যবহার করতে হয়, সেই সব সার এবং কীটনাশকের দাম বৃদ্ধি পেয়েছে। সেই সাথে বৃদ্ধি পেয়েছে শ্রমিকের দর, যে কারণে প্রতিটি আনারস 10 থেকে 15 টাকা বেশি বিক্রি করলেও খুব বেশি লাভবান হচ্ছে না। তো আমরা কথা বলেছিলাম এখানে যে জলছত্র বাজার রয়েছে সেই বাজারে যিনি ইজাদার তাদের সাথে, তারা যেটা বলছে যে সপ্তাহের এখন প্রতিদিনই এই আনারসের বাজার বসছে। কয়েক লাখ আনারস এখান থেকে বিক্রি হচ্ছে, যা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে যাচ্ছে। তো কৃষকরা আশা করছে যে এই অঞ্চলে, যদি তাদের দীর্ঘদিন একটি দাবি ছিল একটি জুস ফ্যাক্টরি বা কোনো জ্যাম বা জেলির ফ্যাক্টরি যদি এই অঞ্চলে হতো, তাহলে এই যে উৎপাদিত যে আনারস এটার ন্যায্য মূল্য বা কাঙ্ক্ষিত যে মূল্য তারা আশা করছে সেটি পাবে। সেই সাথে আপনি জানেন যে পাহাড়ি অধ্যুষিত এলাকা, খুব বেশি কর্মসংস্থানের সুযোগ নেই। তো তারা যেটা বলছে যে এই আনারসকে ভিত্তি করে যদি ক্ষুদ্র ক্ষুদ্র শিল্প কারখানা গড়ে তোলে সরকার, তাহলে এখানে যেসব শ্রমিক রয়েছে বা যেসব মানুষ রয়েছে তাদের কর্মসংস্থান হবে। কৃষি বিভাগ থেকে যেটা বলা হচ্ছে যে গত কয়েক বছর যাবৎ ব্যক্তিগত উদ্যোগে দেশের বিভিন্ন জায়গায় পাঠানোর পাশাপাশি মধ্যপ্রাচ্যেরও 2-1টি দেশে এখানকার আনারস পাঠানো হচ্ছে এবং সরকারি পর্যায়ে এই অঞ্চলে একটি কারখানা স্থাপনের বিষয়ে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছে। এই হচ্ছে আমার কাছে থেকে টাঙ্গাইলের মধুপুরের আনারস বাজারের সর্বশেষ। টাঙ্গাইলে আনারসের বাজার নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী মামুনুর রহমান।